আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমাদের আজকের প্রসঙ্গ মূলত ম্যানুয়ালি এসইও না করে টেকনোলজি ব্যবহার করে ভিডিওগুলোকে এসইও করলে সেটা এসইও স্কোর যে আমরা 100% দেখি বা দেখতে পাই, সেই বিষয়টা কতখানি যুক্তিসঙ্গত। তো সর্বপ্রথম আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি। আমি এক কথায় বোঝানোর চেষ্টা করছি, আমরা একটা ইউটিউব ভিডিও যদি ম্যানুয়ালি এসইও করি আর একটা ইউটিউব ভিডিওকে যদি টেকনিক্যালি এসইও করি, তাহলে কোন বিষয়টা বেশি প্রায়োরিটি পাবে সেই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমি আমার মেইলের ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাচ্ছে। বাস, আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল। এখন আমি কন্টেন্ট অপশনে চলে যাব। সর্বপ্রথম দেখতে পাবেন ড্যাশবোর্ড অপশনটা শো করে, তারপর কন্টেন্ট, তারপর অ্যানালাইটিক্স, কমিউনিটি। তো আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো সেটার জন্য আমি কন্টেন্টে প্রেস করে দিচ্ছি। যে কোনো একটা ভিডিও আমি অবশ্যই চুজ করে নেব এখান থেকে। বাস, সর্বপ্রথম যে ভিডিওটা শো করেছে কিভাবে কপিরাইট অপসারণ করবেন, আমি এই ভিডিওটা নিয়ে কথা বলবো। এই ভিডিওটাকে জাস্ট আমি ওপেন করে নিলাম। এখন আমি যে এআই দিয়ে বা যে টুলসগুলো দিয়ে ভিডিও স্কোরগুলোকে 100% করে থাকি সেটা ওপেন করে নিচ্ছি। তো এসইও সার্চ কিওয়ার্ড টুল, এটাকে দিয়ে সাধারণত আমি আমার এই কাজটা করে থাকি। এটা বোঝানোর স্বার্থে আমি এখানে অ্যাড টু ক্রোম করে রেখেছি এবং পিন আপও করে রেখেছি। দেখতে পাচ্ছেন এসইও সার্চ কিওয়ার্ড টুল। কেউ বা করে থাকে ভিডআইকিউ দিয়ে। তো এক একজন এক একটা ব্যবহার করে, কেউ বা আবার চ্যাট জিপিটি ব্যবহার করে। আমার একটা কথা হচ্ছে, আমার বোঝানোর বিষয়, আমি যদি ম্যানুয়ালি একটা ভিডিওকে এসইও করি সেটা বেশি প্রায়োরিটি পাবে নাকি টেকনোলজি ব্যবহার করে এসইও করলে সেটা বেশি প্রায়োরিটি পাবে। তো কথা না বেরিয়ে শুরু করছি। এসইও সার্চ কিওয়ার্ড টুল এটাকে আমি ওপেন করে নিচ্ছি। বাস, গেট স্টার্টে প্রেস করে দিলাম। এখন এখানে যে অপশনটা শো করেছে সেটাকে আমি একটু ডিলিট করে দেব। এরপর আমাকে যেটা করতে হবে, এখানে গুগলে চেক করা আছে। আমি মূলত ইউটিউবের কাজ করব, তাহলে আমাকে গুগলটা আনচেক করে দিতে হবে। যেহেতু কাজ করব ইউটিউবের, তাহলে ইউটিউবটা আমাকে চেক করে নিতে হবে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন অথবা টাইটেল বার যেটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসব। তো বাংলা ইংরেজি যার যেটা খুশি, আমরা যারা দুইটা টাইটেল ব্যবহার করি, যে যেটা খুশি নিতে পারে। তো আমি ইংলিশ টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। আপনি চাইলে বাংলাটা দিয়েও পরীক্ষা করে দেখতে পারেন। তো আমি ইংলিশ টাইটেলটা কপি করে এনে এই যে ইন্টার সিড কিওয়ার্ডস এখানে দেওয়া আছে, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি দেখব, এটাকে স্টার্ট বাটনে ক্লিক করলাম, ওরা আমাকে কয়টা কিওয়ার্ড দেয় সেটা আমি একটু চেক করে দেখব। তার সাথে আমি যে ম্যানুয়ালি ভিডিওটা এসইও করেছি সেটার সাথে কতগুলো সামঞ্জস্যপূর্ণ হয় সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। এখানে 106টা কিওয়ার্ড ওরা আমাকে দিয়েছে এ পর্যন্ত। এখনও টাইটেল বার তো কমপ্লিট হয়নি। 121টা এভাবে আসতেই থাকবে। তো মোটামুটিভাবে 135, 38 অনেকগুলো কিওয়ার্ড ওরা দিয়ে দেবে। তো দেখি কতগুলো কিওয়ার্ড আমাকে দেয়। একটু লোডিং নিচ্ছে। 219টা কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো দিতে থাকুক। আমার ভিডিও করার জন্য যতগুলো কিওয়ার্ড দরকার তার সবগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, 219টা সর্বমোট কিওয়ার্ড দিয়েছে আমাকে। তো একটা করে কিওয়ার্ড আমি বা একটা করে টাইটেল আমি পরীক্ষা করব। আমি যে ম্যানুয়ালি টাইটেলটা দিয়েছি, আমি ম্যানুয়ালি টাইটেল দিয়েছি হাউ টু রিমুভ কপিরাইট, কিভাবে একটা কপিরাইট ভিডিওকে অপসারণ করা যায়, এটাকে একটা দিয়েছি। আমরা র্যাঙ্ক বুঝে কথা বলবো। 1 নাম্বার র্যাঙ্কে আছে এমন একটা টপিক, এমন একটা টাইটেল, সেটা দিয়েছে হাউ টু রিমুভ কপিরাইট ক্লেম অন ইউটিউব, কিভাবে আপনারা ইউটিউব থেকে কপিরাইট ক্লেম করতে পারবেন। তো আমি দিয়েছি কিভাবে কপিরাইট অপসারণ করতে পারবেন, ওরা বলেছে কিভাবে কপিরাইট ক্লেম করতে পারবেন। তো এখানে টেকনোলজিতে যেটা দিয়েছে এবং আমি ম্যানুয়ালিতে যেটা রেখেছি তার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ওকে, এটা আমরা কম্পেয়ারের জন্য রেখে দিলাম। আর একটা র্যাঙ্ক থেকে যেটা 1 র্যাঙ্কে আছে সেটা নিয়ে কথা বলবো। এইখানে 15 নাম্বার সেন্টেন্সে ওরা বলেছে হাউ টু রিমুভ কপিরাইট অ্যানি ভিডিও, কিভাবে আপনি অপসারণ করতে পারেন যে কোনো কপিরাইটের ভিডিও। ওরা টেকনোলজিতে দিয়েছে এই কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটার টাইটেল বার আমি কি রেখে দিয়েছি, হাউ টু রিমুভ কপিরাইট, কিভাবে আপনি কপিরাইট অপসারণ করতে পারবেন। তো আমার মূল বিষয়বস্তুটা হলো, যখন একটা অডিয়েন্স কোনো কপিরাইটকে ক্লেম করার জন্য যখন ইউটিউবে সার্চ করে, তখন কিন্তু একটা কথা লিখে সার্চ করে যে হাউ টু রিমুভ কপিরাইট। কেউ লেখে ইউটিউব ভিডিও, কেউ লেখে ভিডিও, অথবা কেউ লেখে হাউ টু রিমুভ কপিরাইট।
তো এখন কথা হচ্ছে আমরা যারা পৃথিবীতে ইউটিউবার যতগুলো আছি এক একজনের চিন্তাধারা এক একজনের মস্তিষ্ক কিন্তু এক এক রকমের। তো ম্যানুয়ালি যদি আমরা এটা চিন্তা করি তাহলে দেখা যাবে প্রত্যেকটা মানুষের মাথার চিন্তার সাথে আরেকজনের মাথার চিন্তার একটু ভিন্নতা থাকবে, কিন্তু একই টপিকের উপর ভিত্তি করে যখন আমরা টাইটেল বারগুলো সাজাবো তখন চিন্তাধারাটা প্রায় কাছাকাছি চলে আসবে। অতএব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা ভিডিওকে এসইও করা এবং ম্যানুয়ালি একটা ভিডিওকে এসইও করার মধ্যে অনেকটা ডিফারেন্স থেকে যাবে। তো আমার কাছে ম্যানুয়ালি ভিডিওকে এসইও করাটা সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট একটা টপিকের উপর ভিত্তি করে বা নির্দিষ্ট একটা নিশ ধরে কাজ করে যায়, এইভাবে যদি সে নিজস্বতা প্রয়োগ করে তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে তার ভিডিওটাকে যদি এসইও করে, হ্যাঁ, সে যদি সুন্দর করে একটা বাংলা টাইটেল দেয়, একটা ইংরেজি টাইটেল দেয়, অথবা সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দেয়, এরপর হচ্ছে সার্চ ইনকোয়ারিতে কিছু কিওয়ার্ড প্রয়োজনীয়, তারপর হ্যাশট্যাগ, এরপর ট্যাগ অপশনে যদি প্রয়োজনীয় ট্যাগগুলো ব্যবহার করে, আমি বিশ্বাস করি যে ম্যানুয়ালি এসইও করাটা যথেষ্ট সম্পন্ন। তো মোটামুটিভাবে যারা একদমই উইক পজিশনে আছে, একদম বিগিনার পজিশনে আছে, তারা চাইছে খুব সহজে যেন ভিডিওটা এসইও করা যায়, সেক্ষেত্রে তারা এআই টুলসের ব্যবহার তারা নিতে পারে, সহযোগিতা তারা নিতে পারে, এক্ষেত্রে সে যথেষ্টই হেল্পফুল হবে। কিন্তু যারা এক্সপার্ট, আমি বিশ্বাস করি তারা একটু গবেষণা করে রিসার্চ করে কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করে তারা ম্যানুয়ালি তারা কিওয়ার্ডগুলো সাজিয়ে দেয় এবং টাইটেল বারটা সাজিয়ে দেয়। এক কথায় আমার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেয়ে ম্যানুয়ালি যদি আমরা ভিডিওগুলোকে এসইও করি সেটা বেশি কার্যকর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।